সঠিক জ্ঞান সঠিক তথ্য জানতে হলে বিল্লা মিত্র অনলাইনের দুনিয়ায় এক কদম আগে চলুন। বিল্লা এ টু জেড সলিউশনের সাথে থাকুন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সবল থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বা শুনতে থাকুন। MSME উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আপনাদের এখানে এই ভিডিওতে বলবো যে আপনারা কিভাবে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করবেন। কারণ হচ্ছে যখন আপনারা শিল্পসাথী পোর্টালে আসবেন, শিল্পসাথী পোর্টালে এসে যখন অ্যাপ্লাই অনলাইন খুলে যখন এইখানে আপনার নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে তখন আপনাকে এইখানে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন আইডি না থাকলে আপনাকে অ্যাকাউন্ট করতে দেওয়া হচ্ছে না। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের এখানে দেখাই কিভাবে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। প্রথমে তলায় যে গো বলে অপশানটি আছে, গো, ওইখানে ক্লিক করে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল ওয়েবসাইট। তবে তার আগে একটি কথা বলে রাখি, অনেক ফেক ওয়েবসাইট আছে যারা উদ্যম রেজিস্ট্রেশনের নামে আপনার কাছে টাকা বা অ্যামাউন্ট দাবি করে। উদ্যম রেজিস্ট্রেশন বা এমএসএমই রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কোনো রকম অর্থ দিবার দরকার নেই বা কোনো রকম গভর্নমেন্টের ফি লাগে না। এখানে সম্পূর্ণ বিনা পয়সায় আপনি এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যে কোনো ওয়েবসাইটে আসার পরে এই উপরে খেয়াল করে নেবেন উদ্যম রেজিস্ট্রেশন .gov.in, এই ওয়েবসাইটেই প্রবেশ করেই আপনাকে উদ্যম রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। অন্য কোনো আদার্স ওয়েবসাইটে আপনি এমএসএমই রেজিস্ট্রেশন করবেন না। এইখানে আপনি যখনই লিখবেন, গুগলে লিখবেন এমএসএমই লিখে যখনই সার্চ করবেন তখনই ওপরে একটি ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটটি কিন্তু এমএসএমই ওয়েবসাইট নয়। এটা কিন্তু এমএসএমই রেজিস্ট্রেশনের ওয়েবসাইট নয়, এটা একটা প্রাইভেট কোম্পানির ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটে নয়। মেন ওয়েবসাইটটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসার পরে আপনি এইখানটা করে দেখতে পাবেন উদ্যম রেজিস্ট্রেশন বা জিরো কস্ট নো ফি ফ্রি রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটটি .gov.in, এই ওয়েবসাইটটি খুলে নেবেন। খুলে নেবার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন এইখানটা করে নিউ রেজিস্ট্রেশন অফ, এই অপশানটি ক্লিক করে নেবেন। করে নেবার পর এখানে আধার নম্বর এবং যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনার নাম দিয়ে আপনি এখানে ভ্যালিডেট জেনারেট ওটিপি করবেন। যখনই আপনি আধার নাম্বার ও নেম দিয়ে ভ্যালিডেট অপশানে করে ক্লিক করবেন তখনই আপনার রেজিস্টার মোবাইলে, আধারের যুক্ত রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে পুট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই আধারের যুক্ত মোবাইলে ওটিপি চলে গেছে। এইখানে আমি মোবাইলে প্রাপ্ত ওটিপিটি দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই আমার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। যারা নতুন আমার ভিডিও দেখছেন বা শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে দিন। এবার আপনাকে এখানে প্যান কার্ড ভ্যালিডেশন করতে হবে, প্যান কার্ড ভ্যালিডেট করতে হবে। তার জন্য আপনাকে আগে এখানে চুজ করে নিতে হবে আপনার যে ধরনের দোকান সেইটা চুজ করে নিতে হবে। যদি প্রোপাইটর যদি হয় প্রোপাইটর, পার্টনারশিপ হলে পার্টনারশিপ, প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কোম্পানি, এখানে সমস্ত আপনার যেটা হবে সেটা চুজ করে নেবেন। আমি প্রোপাইটর চুজ করে নিচ্ছি, করে নিলে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্যান কার্ড নম্বর দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে প্যান কার্ড নম্বর দিয়ে আপনি এখানে প্যান ভ্যালিডেট অপশানটি ক্লিক করবেন। এইখানে প্যান ভ্যালিডেট অপশানটি ক্লিক করলেই আপনার প্যান কার্ডটি ভ্যালিডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার প্যান কার্ডটি ভ্যালিডেট হয়ে গেছে। এবার আপনার এখানে লেখা উঠে গেছে প্যান কার্ড ইজ সাকসেসফুল ভ্যালিডেট, প্যান কার্ড ইজ সাকসেসফুল ভেরিফাইড। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ ব্যাটনে ক্লিক করে দেবেন।
সেভ এইখানে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এইখানে যদি আপনি ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে আপনার এইখানে ইনকাম ট্যাক্সের সমস্ত ডিটেলস আপনার চলে আসবে। এইখানটা করে আপনার ইনকাম ট্যাক্সের সমস্ত ডিটেলস চলে আসবে। যদি কারো ইনকাম ট্যাক্স ফাইল করা থাকে ওই নাম্বারে, ওই নামে যদি কিছু ইনকাম ট্যাক্স করা থাকে তাহলে আপনার এইখানে ইনকাম ট্যাক্সের কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন এবং কত টাকা পেবেন, কত নম্বর ফর্ম ফিল আপ সমস্ত কিছু এখানে চলে এসেছে। ইনি ইনকাম ট্যাক্সের ফাইল ফিল আপ করেননি, ওই জন্য এনার আসেন। এখানে আপনি যাবেন জিএসটি, ইউ হ্যাভ জিএসটি রেজিস্ট্রেশন করা থাকলে ইয়েস করবেন, জিএসটি রেজিস্ট্রেশন না করা থাকলে নো করে দেবেন। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে চলে আসবেন। আপনার প্যানে যে নামটা ছিল অটোমেটিক সেই প্যানের নামটা এইখানটা করে আপনার চলে আসবে। ঠিক আছে, আর এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে আপনার ইমেল আইডি লিখে লিখে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি লিখে দেবেন। মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার ও ইমেল আইডি লিখে নেবার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে স্ক্রল করে চলে আসার পরে আপনার এইখানটা করে আপনার সমস্ত কিছু সিলেক্ট করতে হবে। এখানে আপনার ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। ক্যাটেগরি, কোন ক্যাটেগরির মধ্যে আপনি পড়ছেন সেটা সিলেক্ট করবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনার সোশ্যাল এবিলিটি সিলেক্ট করবেন, এখানটা করে নো করে দেবেন। এখানটা করে দোকানের নাম দেবেন, আবার এইখানে দোকানের নাম দেবেন, ইউনিটে দোকানের নাম দিয়ে এখানে অ্যাড করবেন দোকানটা। ঠিক আছে, এই কটা কাজ আপনি কমপ্লিট করুন, তারপরের স্টেপ আপনাকে দেখানো হচ্ছে। ক্লিক করে আমার দোকানের নামটা সিলেক্ট করে নিয়েছি। এবার আপনার যদি আলাদা আলাদা প্ল্যান থাকে, আলাদা আলাদা দোকান বা একই দোকানের আলাদা আলাদা ভাগ থাকে, ইউনিট থাকে, তাহলে আপনি প্রত্যেকটা দোকানের তার ভাগের নাম সিলেক্ট করে অ্যাড করে নিতে পারবেন। এইখানে আপনার যে ইউনিটটা আপনি ওপরে সিলেক্ট করেছেন সেই ইউনিটটা আপনার এখানে চলে আসবে। আপনি ইউনিটটা সিলেক্ট করে নেবেন। ইউনিটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ইউনিটের নাম দেবেন। প্রত্যেকটা ইউনিট যদি আপনার আলাদা আলাদা অ্যাড্রেসে থাকে তাহলে প্রত্যেকটা ইউনিট আপনি এখানে সিলেক্ট করবেন, করে প্রত্যেকটা ইউনিটের নাম দেবেন। ভিলেজ দেবেন, ব্লক দেবেন, সিটি দেবেন, পিনকোড দেবেন, স্টেট। এইখানে আপনার ইউনিটের অ্যাড্রেসটা পুরোপুরি ফিল আপ করে নিয়ে এখানে অ্যাড ইউনিট অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার ইউনিটটা অ্যাড হয়ে যাবে। নিচে আপনার দোকানের যে অ্যাড্রেসটা আছে, এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা আছে, ওই সেম অ্যাড্রেসটা আপনি এখানে আবার লিখবেন। ইউনিট আর দোকানের অ্যাড্রেস আপনি সেম দেবেন। ঠিক আছে, এখানটা করে আপনার দোকানের যাবতীয় অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড ইউনিটে ক্লিক করলে আপনার ইউনিটটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সমস্ত অ্যাড্রেস ফিল আপ করে নেওয়া হয়েছে, ইউনিটের অ্যাড্রেস এবং দোকানের অ্যাড্রেস। এবার নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। এবার আপনাকে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড এই দুটোকে সিলেক্ট করে নিতে হবে। ল্যাটিটিউড লঙ্গিটিউড সিলেক্ট করে নেবার পরে আপনার এইখানে একটা ম্যাপ ওপেন হবে। একটুখানি ওয়েট করবেন, এখানটা করে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে। এইখানটা করে আপনার ম্যাপও তলায় চলে আসবে। ম্যাপ, এই ম্যাপটা দেখে আপনাকে আপনার দোকানের লোকেশনটা বার করে নিতে হবে। ঠিক আছে, দোকানের লোকেশনটা আপনি এখানে জুম করবেন, করলে আপনার দোকান এখানে নাম আসবে, এলাকাগুলোর নাম আসবে। ডানকুনি, জনাই, এই যে এই রোডটা হচ্ছে আমাদের রোড, মশাট মেন রোড। এটাকে আরো জুম করব। ঠিক আছে, জুম করলে এখানটা করে পেয়ে যাবেন নিজের এলাকায়, সেইটা চুজ করে নিয়ে এখানে উপরে ওকে করে দেবেন। ওকে করে দিলে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা সিলেক্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা আমি পেয়ে গেছি। এইভাবে আপনাকে লোকেশনটা ধরে নিতে হবে, খুঁজে বার করে নিতে হবে। এবার আমি এইখানে এই লোকেশনটায় টাচ করবেন খালি, এই যে টাচ করলেই আপনার উপরে দেখবেন ল্যান্ড চলে আসছে। আমি এখন গোপালপুর সিলেক্ট করে নেবো, এই জন্য এইখানে চলে আসবো। বাজার এলাকা সিলেক্ট করবো তো এইখানে চলে আসবো। আর একটু জুম করে নেবো। এক্সাক্ট একটা লোকেশন করে নেবেন, অত প্রপার করার দরকার নেই। ঠিক অ্যাডজাস্ট আপনি বুঝতে পারবেন, ওই জায়গাটা সিলেক্ট করে দেবেন। এবার খালি ওপরের ওকে বাটনটা ক্লিক করবেন। ওকে বাটনটা ক্লিক করলেই দেখুন এখানে ল্যাটিচিউড লঙ্গিচিউডটা এসে গেছে। ঠিক আছে, এবার আপনি এখানে নিচে চলে আসবেন, তারপরে যা আছে তাই রেখে দেন। এনে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন, এনে থাকবে। এখানে আছে ডেট অফ রেজিস্ট্রেশন, আপনি কবে দোকানটাকে ওপেন করেছিলেন, দোকানটা রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটা দেবেন। আর এখানে দেবেন ডেট অফ, এইখানে আপনার ডেট অফ রেজিস্ট্রেশন, কোন ডেটে আপনার দোকানটা রেজিস্ট্রেশন হয়েছিল সেটা। আর এইটা হচ্ছে আপনার কোন ডেটে দোকানটা চালু হয়েছিল সেই ডেটটা। আর এইখানটা করে ঠিক আছে, এখানে ডেটটা দেবেন, এখানে ব্যাংকের ডিটেলস দিয়ে দেবেন। এখানটা করে আপনি ব্যাংকের ডিটেলস দিয়ে দেবেন। অবশ্যই যখন আপনি বিজনেস করছেন তখন আপনার একটা বিজনেস বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট এখানটা করে দেওয়ার চেষ্টা করবে। যদি না থাকে কি করা যাবে, আপনি সেভিংস অ্যাকাউন্টেই দিয়ে দেবেন। এখানটা করে সার্ভিস কিংবা ম্যানুফ্যাকচারিং কী ধরনের আপনি কাজ করেন সেটা দেবেন। যদি কোনো প্রোডাক্ট তৈরি করেন তাহলে আপনি ম্যানুফ্যাকচারিং দেবেন, যদি কোনো সার্ভিস করেন সার্ভিস দেবেন। এখানে নন ট্রেড আবার ট্রেড, এখানে আপনি নন ট্রেডও করতে পারেন আবার ট্রেড করতে পারেন। এইখানে আপনার দোকানের কি ধরনের দোকান সেইটা দেবেন। দোকানের আপনি ফার্স্ট 4-5টা অক্ষর লিখলেই আপনার এখানে চলে আসবে যে আপনার দোকানটা কি ক্যাটাগরির দোকান, এখানে পেয়ে যাবেন। সেই ক্যাটাগরিটা আপনি এখানে চুজ করে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর কি রিলেটেড দোকান। আপনি এখানে সার্ভিস দিয়ে আপনার দোকানের যে নামটা দিয়ে দেবেন, দোকানের এসে যাবে। এখানে সমস্ত আপনার এনওসি কোড দিয়ে আপনার এগুলো সব অ্যাড করে নেবেন। এবার যটা আপনার দোকানের যে রিলেটেড আপনি সার্ভিস দিচ্ছেন কিংবা ম্যানুফ্যাকচারিং করছেন কিংবা হোলসেলার আপনি রিটেল করছেন, যা করছেন সমস্ত কিছু লিখে এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনার এখানে দোকানের কতজন এমপ্লয়ি কাজ করছে সেটা দিয়ে দেবেন। 5 জন, 6 জন, 7 জন, 8 জন যা কাজ করছে এখানে দিয়ে দেবেন। মেল ফিমেল যেমন আছে, যদি মেল না থাকে তাহলে 0 দেবেন, যদি ফিমেল ওয়ার্কার থাকে তাহলে ফিমেলে দেবেন। বাদ বাকিতে 0 দিয়ে আপনি সাবমিট করবেন। এইখানে আপনার কিছু দেওয়ার দরকার নেই। যদি আপনার ম্যানুফ্যাকচারিং কিছু করে থাকেন সেটা দেবেন, মেশিনপত্র যদি কেনেন তাহলে দেবেন। এখানে পলিউশন কন্ট্রোল কিছু যদি তারতে খরচা হয় সেগুলো দেবেন, সেফটি ডিপার্টমেন্ট এইগুলো সব দেবেন। ওসব দেওয়ার কিচ্ছু দরকার নেই। নিচে চলে আসবেন, টার্ন ওভার, টোটাল টার্ন ওভার 21-22-এ যা আপনার টার্ন ওভার হয়েছিল সেই টার্ন ওভারটা দেবেন। দেবার পরে এইখানে আপনি এইসব অ্যাক্টিভিটি যদি আপনি পছন্দ করেন বা এইগুলো যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে এইগুলোকে ইয়েস করবেন, যদি না হন তাহলে নো করবেন। করে নিয়ে আপনি এখানে সাবমিট অফ গেট ফাইনাল ওটিপিতে করে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটি আপনি এখানে লিখে নেবেন রেজিস্টার মোবাইলে ওটিপি নাম্বারটা। আর এখানে আপনার নিচের যে ক্যাপচার কোডটা আছে ওই ক্যাপচার কোডটা নিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্যাপচার কোড দিয়ে ফাইনাল সাবমিট করবেন তখন এখানে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল দেখাবে এবং উদ্যম রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে আপনি সিম্পল খালি ওকে করে দেবেন। করে দেওয়ার পরে আপনার এখানে উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসবে। ঠিক আছে, উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি চলে আসবে। আপনি এখানে প্রিন্ট অপশান দিয়ে প্রিন্ট করে নেবেন উদ্যম নম্বরটি। এখানে প্রিন্ট অপশান দিয়ে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেবেন, করে নেবার পরে প্রিন্ট সার্টিফিকেট,
প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আমি উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনার প্রিন্ট আউট হয়েছে ওইটা দেবেন। উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি এখানটা করে দেবেন। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটি দেবেন, দিয়ে ভ্যালিড জেনারেট ওটিপি করবেন। ভ্যালিড জেনারেট ওটিপি করলে মোবাইলে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আবার আপনি ওখানে পুট করে দেবেন। পুট করে নিলে আপনার উদ্যম রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে। এখানে সেন্ট ওটিপি করার সাথে সাথে মোবাইল ফোনে আরেকটি ওটিপি চলে গেছে। এবার ওই ওটিপিটি আমি ওখানে পুট করে নিয়ে আবার ভ্যালিডেট ওটিপি এবং লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। মোবাইল ফোনে আরেকটি ওটিপি চলে গেছে, যে রেজিস্টার নাম্বার আধারের যে রেজিস্টার উদ্যম রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইলে আরেকটি ওটিপি গেছে। সেই ওটিপিটা ওইখানে পুট করে দিয়ে আমি ভ্যালিডেট ওটিপি এবং লগ ইন করে নেব। ওটিপি দিয়ে যেমনি ভ্যালিডেট অপশানে ক্লিক করা হবে তখনই আপনার এখানে উদ্যম রেজিস্ট্রেশনটি সাকসেস দেখিয়ে দেবে। আপনার রেজিস্ট্রেশন সমস্ত রেজিস্ট্রেশনটা আপনার এখানে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আপনি খালি আপনার এইখানটা করে এডিট করে নিতে পারেন যদি ভুল থাকে। আবার আপনি প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করে সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওপরে আপনি প্রিন্ট অপশানটি ক্লিক করে ওপরে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি প্রিন্ট সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করে নেবেন। এখান থেকে একটুখানি আপনি এটা পার্সেন্টেজটা একটু কমে নেবেন, 85 করে দেবেন। করে দেওয়ার পরে আপনি এখানে কালার প্রিন্ট দিয়ে একটা কালার ভালো পেজে একটা প্রিন্ট আউট করে নিয়ে দোকানে ল্যামিনেশন করে টাঙিয়ে দেবেন। এইভাবে আপনি খুব সহজে আপনার বাড়িতে বসে আপনি উদ্যম রেজিস্ট্রেশনটি বা এমএসএমই রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। এবং তারপরে আপনি এমএসএমই